1980 সালের 24 এপ্রিল রাত ইরানের আকাশে উড়ে চলেছে 14টি মার্কিন হেলিকপ্টার এবং সামরিক পরিবহন বিমান। উদ্দেশ্য তেহরানে অপারেশন ঈগল ক্ল নামে কমান্ডো অভিযান চালানো। কিন্তু সেই রাতে হঠাৎ প্রবল ধূলিঝড়, যান্ত্রিক ত্রুটি এবং দৃশ্যমানতার সমস্যায় প্রবল বাধাপ্রাপ্ত হয় মার্কিন আকাশযানগুলো। মুখোমুখি সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয় একটি হেলিকপ্টার এবং পরিবহন বিমান। মারা যায় 8 মার্কিন সেনা। তেহরান পৌঁছানো তো দূর, বাকি স্পেশাল ফোর্সের সদস্যদের জীবন হাতে নিয়ে পালাতে হয় ইরান থেকে। 1979 সালের 4 নভেম্বর সেদিন ইরানের তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে একযোগে ঢুকে পড়ে আয়াতুল্লাহ খামেনির অনুসারী হাজারো বিদ্রোহী শিক্ষার্থী। তারা দূতাবাসের কর্মরত প্রায় 52 জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করে রাখে। ঘটনার পরপরই সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা শুরু হলেও একাধিক মাস ধরে তা কোনো কার্যকর ফল বয়ে আনতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে ওঠে, যা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে দীর্ঘমেয়াদী বৈরিতার দিকে ঠেলে দেয়। ফলে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ বাঁধার অবস্থা সৃষ্টি হয়। 1979 সালের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে সংঘটিত ইসলামী বিপ্লবের ফলে মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে। বছরের শেষ দিকে শুরু হয় জিম্মি সংকট। জিম্মি করার কয়েক সপ্তাহের মধ্যেই নারী ও আফ্রিকান আমেরিকান নাগরিক হওয়ায় মানবিক বিবেচনায় 14 জনকে মুক্তি দেয়া হয়। ফলে অবশিষ্ট থাকে 52 জন। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এই 52 জন জিম্মিকে মুক্ত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা চালান। ইরান দৃঢ় অবস্থান নেয়ায় সুবিধা করতে পারেননি তিনি। পরবর্তীতে জিম্মিদের মুক্ত করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সামরিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন জিমি কার্টার। পরিকল্পনা অনুযায়ী মিশরের ওয়াদি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শাখার বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স, রেঞ্জার্স, নেভি, এয়ারফোর্স ও মেরিনস যৌথভাবে অংশ নেয়। প্রথম ধাপে হেলিকপ্টার ও C-130 বিমানগুলো ডেজার্ট 1 নামে মরুভূমি নির্দিষ্ট স্থানে মিলিত হয়ে রাতের আধারে তেহরানে প্রবেশ করে বন্দীদের উদ্ধার করার পরিকল্পনা ছিল। কিন্তু অভিযানের শুরুতেই দেখা দেয় বিপর্যয়। মরুভূমির প্রবল ধূলিঝড়, যান্ত্রিক ত্রুটি এবং দৃশ্যমানতার সমস্যা হেলিকপ্টারগুলোকে করে তোলে অকার্যকর। প্রয়োজনীয় 6টি হেলিকপ্টারের পরিবর্তে কার্যকর অবস্থায় পৌঁছায় মাত্র 5টি। এর ফলে শেষ পর্যন্ত অভিযানটি বাতিল করা হয়। ফেরার পথে ডেজার্ট 1-এ একটি হেলিকপ্টার ও একটি বিমানের সংঘর্ষে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে 5 জন এয়ারফোর্স সদস্য এবং 3 জন মেরিন সদস্য নিহত হন। অপারেশন ঈগল ক্লককে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ব্যর্থ সামরিক অভিযান হিসেবে ধরা হয়। জয়া সরকার, ৭১।